তো আমরা আজকে কিছু টুলস দেখাবো। টুলসের মধ্যে আছে বেশিরভাগ আমরা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের জন্য যে সমস্ত টুলসগুলো ব্যবহার করে থাকি, আজকে এই টুলসগুলো দেখাবো। এদিকে আসো। প্রথমত হচ্ছে আমরা কিছু প্রয়োজনীয় আমাদের মিটার লাগে, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাবোমিটার, ডিজিটাল অ্যাবোমিটার। এই অ্যাবোমিটারের মাধ্যমে বিভিন্ন প্রকার ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং হচ্ছে এটাতে অ্যাম্পিয়ারও যদি ইয়ে করা যায় দিয়ে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এগুলো সব কিছু পরিমাপ করা যায়। এটা হচ্ছে কি অ্যাবোমিটার। আর হচ্ছে তারপর হচ্ছে একটা ক্লিপ অন মিটার বা ক্লাম মিটার বলে বা ক্লিপ অন মিটার বলে। এই ক্লিপ অন মিটারের মাধ্যমে সাধারণত অ্যাম্পিয়ার পরিমাপের জন্য এই ক্লিপ অন মিটার ব্যবহার করা হয় বেশি। তো এটা একটা ফ্রিজ এবং হচ্ছে এসিতে গ্যাস দেওয়ার সময় এই ক্লিপ অন মিটার বেশি প্রয়োজন হয়। এটা কি করতে হয়, যে কোনো একটা পেজ অথবা নিউট্রালের মধ্যে লোড লাইনের জাস্ট কেবলের সাথে এইভাবে লাগাই দিলে অ্যাম্পিয়ারটা এখানে শো করবে। তবে তার আগে এখানে অ্যাম্পিয়ার সিলেকশন করতে হবে। অ্যাম্পিয়ার সিলেকশন করার পর এটা ওই যেই কেবলের মধ্যে যেই কেবলের অ্যাম্পিয়ার দেখার প্রয়োজন হয় ওই কেবলের মধ্যে লাগাই দিলে অ্যাম্পিয়ারটা শো করবে। এটা হচ্ছে আমাদের ক্লিপ অন মিটার। ওকে, তারপর হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রিশিয়ানদের জন্য প্রয়োজন বা রেফ্রিজারেশনের টেকনিশিয়ানদের জন্য প্রয়োজন টেস্টার। এটার অরিজিনাল নাম হচ্ছে নিয়ন টেস্টার। এটাকে টেস্টার বলে সংক্ষেপে, নিয়ন টেস্টার। এটা দিয়ে অবশ্যই অনেক কাজে লাগে। আর এটা হচ্ছে একটা স্টার স্ক্রুড্রাইভার। স্টার স্ক্রুড্রাইভার এটা তো সবাই চিনে। এটা একটা প্লাড স্ক্রুড্রাইভার, এটা মাথা প্লাড করা, এই জন্য এটা প্লাড স্ক্রুড্রাইভার। আর এটা হচ্ছে প্লায়ার্স, কিন্তু এটা এই টুলসের নাম অরিজিনাল হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স বা শুধু প্লায়ার্স বলে। কম্বিনেশন প্লায়ার্স এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তারপর এটা হচ্ছে নোজ প্লায়ার্স। নোজ প্লায়ার্স এটাও রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনের টেকনিশিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এটা দিয়ে সুইচিংয়ের কাজ সহজে করা যায়। আর হচ্ছে এটা হচ্ছে একটা কাটার বা হচ্ছে কাটিং প্লাস। এটার মধ্যে বড় সাইজের গুলো, এটার মধ্যে কাটিং প্লাস আছে সেম। এটা হচ্ছে কাটিং প্লাস, মিনি কাটিং প্লাস। এটা দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত প্রয়োজনীয় অংশগুলো আছে কাটার প্রয়োজন হয়, এই কাটিং প্লাসের মাধ্যমে এগুলো করা যায়। তারপর হচ্ছে এলএনকি সেট। এলএনকি সেটগুলো হচ্ছে বিভিন্ন সাইজের এলএনকি হয়। তো আমাদের এসি এবং হচ্ছে এসির কাজে বেশিরভাগই এলএনকি ব্যবহার করা হয়, গ্যাস লকের কাজে এলএনকি বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাটার, থাই কাটার বা হচ্ছে প্লেন শিট, বিভিন্ন রকমের শিট কাটার এটা। আর এটা হচ্ছে নাইফ। এটাতে ব্লেড চেঞ্জ করে এটা টুকিটাকি কাজে লাগে, বিভিন্ন কাটিং, ক্ষুদ্র কাটিংয়ের জন্য এই কাটারটা প্রয়োজন হয়। এটা হচ্ছে মেজারিং টেপ অথবা ইঞ্চি টেপ, স্টিল টেপে বলে কেউ কেউ। এটা এই জিনিসটা হচ্ছে একটা টিউব কাটার। টিউব কাটার জন্য এই টিউব কাটারটা বেশি ব্যবহৃত হয়। টিউব হচ্ছে এই টিউব কাটারের সাহায্যে টিউব কাটিং করা হয়। বিভিন্ন কপার পাইপ, অ্যালুমিনিয়াম পাইপ, মেটাল পাইপগুলো কাটিং করা হয়। এই ধরনের টিউব দিয়ে এই টিউবগুলো কাটিং করা হয়। এসি এবং হচ্ছে ফ্রিজের জন্য এই টিউব কাটার, মিনি টিউব কাটারটা বেশি প্রয়োজন হয়। আর এটার মধ্যে ঠিক বড় সাইজেরও একটা টিউব কাটার আছে, এটা এখন দূরে আছে এই জন্য নিই নাই, ওটা দেখাবো পরবর্তীতে। এটা একটা মিনি টিউব কাটার। এই জিনিসটা অনেকে ব্যবহার করেছে, অবশ্যই চেনার কথা। এটা হচ্ছে ইগনিশন লাইটার। এটা দিয়ে আগুন ধরানোর জন্য এই যে ইগনিশন, এখান থেকে ইগনিশন তৈরি করা হয়, এই ইগনিশন দিয়ে আগুনটা ধরানো হয়। এটা হচ্ছে বার্নার অথবা হচ্ছে টস বার্নার বলে এটাকে। এই টস বার্নারটা মূলত এই ক্যান, এটা হচ্ছে একটা ক্যান, গ্যাস ক্যান। এই গ্যাস ক্যানের মুখে এই টস বার্নারটা লাগানো লাগে। লাগানোর পর এটা এই লটে লাগে, মিলানো লাগে। তারপর এখান থেকে কিছুটা গ্যাস ছাড়া লাগে, আর ইগনিশন লাইটার দিয়ে এভাবে আগুনটা ধরানো হয়। এটা হচ্ছে মূলত এই তিনটার কি কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, তারপর দেখাচ্ছি পরবর্তীতে আছে আমাদের এটা হচ্ছে একটা সাপোর্টিং হিটসিং সাপোর্টিং, মানে হিট যাতে দূরের দিকে না যাইতে পারে, এই জন্য আমরা এটাকে এখানে মডিফাই করে এটা কিন্তু বানাই নিছি। এটা এখানে লাগাইতে হয়। লাগানোর পর আমাদের যে কোনো কপার পাইপ যেখানে ওয়েল্ডিং করা লাগে ওখানে আমরা এখানে দিয়ে দিই পাইপটা দেওয়ার পর আমরা ওয়েল্ডিংটা করি। এভাবে দিয়ে আমরা যদি ওয়েল্ডিংটা করি তাহলে খুব দ্রুত
এই পাইপটা গরম হবে, খুব দ্রুত গরম হবে, হেভি গরম হবে। এই জন্য কি সাপোর্টিং, হিট সাপোর্টিং, ঠিক আছে। এটার নাম হচ্ছে হিট সাপোর্টিং শিট। এটা আমরা মডিফাই করে বানাই নিছি নিজেরা। এটা একটা 10-11 একটা ঢালি, এটা তো সবাই চিনে। এটা একটা ঢালি, এটা ক্লিন করার জন্য একটা ব্রাশ, বিভিন্ন সার্কিট ক্লিন করার জন্য এটা বেশি লাগে। এটা হচ্ছে মিনি বল পিন হ্যামার, ছোট সাইজের ছোটোখাটো কাজের জন্য এই বল পিন হ্যামারটা লাগে। এটার নাম একজাক্টলি মিনি বল পিন হ্যামার। আর এটা সিরিজ পেপার দিয়ে ওয়েল্ডিং করার আগে পাইপটাকে সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হয়, নয়তো ওয়েল্ডিংগুলো ভালো হয় না। এই জন্য অবশ্যই সিরিজ পেপার ব্যবহার করে পাইপটাকে ঘষে নিতে হবে। এটা একটা রিফিট গান, বিভিন্ন প্রকার রিফিট এটা দিয়ে পাঞ্চিং করা হয়, রিফিট গান, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা কি অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটাতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সাইজে এটা অ্যাডজাস্ট করা যায়, এই জন্য এটার নাম অ্যাডজাস্টেবল রেঞ্জ। আর এটা কি, এটা হলো 5 রেঞ্জ, এটা দিয়ে 5-এর কাজ বেশিরভাগ করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে 5 রেঞ্জ। আর এখানে কিছু পাওয়ার টুলস আছে। পাওয়ার টুলসের মধ্যে এটা হচ্ছে কটলেস, মানে ছোটোখাটো স্ক্রু খোলা বা লাগানোর ক্ষেত্রে এই কটলেসটা বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর হট এয়ার গানের সাহায্যে কি হয়, বিভিন্ন প্রকার যে কোনো স্টিকার লাগানোর সময় বেশিরভাগই হট এয়ার গান বেশি ব্যবহার করা হয়। বা যদি তোমার পিভিসি পাইপগুলো যদি সফট করার প্রয়োজন হয়, এই হট এয়ার গান ব্যবহার করা লাগে। এটা কি তা আমি বলছি ওই সময়। এটা হচ্ছে একটা সান কোম্পানির একটা গ্যাস, এই গ্যাসটা দিয়ে ওয়েল্ডিং করা হয় বেশিরভাগ। আর এটা একটা পাওয়ার টুলস, এটা হচ্ছে ব্লুয়ার গান, এটা হচ্ছে এয়ার গান, মানে এটা দিয়ে শুধু বাতাস বের হবে। বিভিন্ন এসির আউটডোর ইনডোর ওয়াশ করার ক্ষেত্রে এই ব্লুয়ার মেশিনটা বেশি প্রয়োজন হয়। আর এটা হচ্ছে একটা সোল্ডারিং আয়রন অথবা তাতাল, অরিজিনাল নাম হচ্ছে সোল্ডারিং আয়রন। এর সাহায্যে বিভিন্ন প্রকার সার্কিট পিসিবি বোর্ডের কাজ করা হয়। ওকে, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে বাকিটা বুঝাবো।